প্রিয় শিক্ষার্থী, সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি উপস্থিত আছি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের প্রথম পত্রের সামাজিক নিরাপত্তা এবং সমাজসেবা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সমাজসেবা এবং সামাজিক নিরাপত্তার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো সমাজকর্মের শিক্ষার্থী হিসেবে আমরা সামাজিক নিরাপত্তা এবং সমাজসেবাকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বর্তমান বিশ্বে শিল্প বিপ্লব উত্তর বিশ্বে এই জটিল সমাজ ব্যবস্থায় সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক নিরাপত্তা বলতে আমরা কী বুঝি? সামাজিক নিরাপত্তা হল এমন একটি সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা যেখানে মানুষের দুস্থ, অসহায়, দরিদ্র, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতার সমস্যার সম্মুখীন হয় সেই সকল ব্যক্তিদেরকে রাষ্ট্র বা সমাজ কর্তৃক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা, তাকে সামাজিক নিরাপত্তা বলা হয়। সামাজিক নিরাপত্তা হলো সমাজে যে সকল ব্যক্তিবর্গ আছে যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, অক্ষম, সমাজে যে সকল ব্যক্তি তাদের চলার পথে তো বাধার সম্মুখীন হয় সেই সকল ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি, সাহায্যমূলক কর্মসূচি, সেগুলিকে আমরা সামাজিক নিরাপত্তা হিসাবে জানি। অর্থাৎ সামাজিক নিরাপত্তা হলো এমন একটি নিরাপত্তামূলক কর্মসূচি যেখানে একটি রাষ্ট্রের বা সমাজের সকল প্রকার মানুষের বিভিন্ন ধরনের রাষ্ট্র বা সমাজ কর্তৃক আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়। যেমন আমাদের দেশে মুক্তিযোদ্ধা ভাতা একটি সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, তেমনি বৃদ্ধ ভাতা একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, বিধবা ভাতাও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এছাড়া আরও রয়ে গেছে সরকারি কর্মকর্তারা অবসরে গেলে তারা পেনশন পান, পেনশন ভাতা পান, এগুলো নিরাপত্তামূলক কর্মসূচি। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ধরনের বিমা কোম্পানি রয়ে গেছে, সঞ্চয়পত্র রয়ে গেছে, এগুলো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির এক একটি উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, সরকারি কর্মকর্তারা সন্তানদের জন্য শিক্ষা ভাতা পান, এটাও এক ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এছাড়া আরও রয়ে গেছে বাংলাদেশ সরকারের এবং বেসরকারি সংস্থা অনেক সময় সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তাদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসাজনিত সহায়তা করে থাকে, এগুলো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অন্তর্ভুক্ত। তাই সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তা হলো সমাজস্থ মানুষের চলার পথে যে বাধাগুলো রয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন করতে যে বাধাগুলো রয়ে গেছে, সেই বাধা দূর করার জন্য সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে বিভিন্ন ধরনের সেবামূলক এবং আর্থিক সহযোগিতা, সেগুলোকেই সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বলা হয়। যেমন বৃদ্ধ বয়সে পেনশন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি। তাই সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা একটি সমাজের বা রাষ্ট্রের সকল মানুষকে তার সুরক্ষা দান করতে পারি। সকল মানুষের সুরক্ষা দান করা, তাকে নিরাপত্তা দান করা এবং তার জীবনের গতিকে স্বাভাবিক রাখার জন্য আমরা সারা পৃথিবীতে প্রত্যেক রাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেছি। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যেখানে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি নেই। আমাদের বাংলাদেশ যদিও একটি উন্নয়নশীল দেশ, মধ্য আয়ের দেশ, তারপরেও আমাদের এখানে সরকারি এবং বেসরকারিভাবে জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু আছে এবং আমরা আশা করি পরবর্তীতে অদূর ভবিষ্যতে এই কর্মসূচিগুলো আরও এক্সপ্যানশন হবে এবং বাংলাদেশের সকল নাগরিক এই সামাজিক নিরাপত্তার মূলক কর্মসূচির আওতাভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সমাজসেবা নিয়েও আলোচনা করব। সমাজসেবা কি? সমাজসেবা হলো রাষ্ট্র বা সমাজ কর্তৃক এমন একটি কর্মসূচি যেখানে মানব উন্নয়নের সাথে সরাসরি জড়িত থাকে। যেমন শিশু কল্যাণ, নারী কল্যাণ, প্রতিবন্ধী কল্যাণ, দুস্থ মানুষের কল্যাণ, প্রবীণ কল্যাণ। অর্থাৎ সমাজ কল্যাণমূলক যে সকল কর্মসূচি চালু আছে সেগুলোর মধ্যে যেগুলো সরাসরি মানব উন্নয়নের সাথে জড়িত, যেমন শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান,
আয়, এগুলোকে আমরা সমাজসেবামূলক কর্মসূচি জানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সারা বাংলাদেশে শহর এবং গ্রামে বিভিন্ন ধরনের কর্মসূচি চালু করেছে। এই সমাজসেবামূলক কর্মসূচি মূলত হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এগুলো মানব উন্নয়ন কর্মসূচি এবং যেগুলো সরাসরি মানুষ ভোগ করে থাকে। যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, অসহায় জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা সরকারি এই সকল কর্মসূচির আওতায় শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এগুলোকে সমাজসেবামূলক কর্মসূচি বলা হয়। অর্থাৎ সমাজসেবা হলো সমাজস্থ মানুষের মানবিক দিক নিয়ে যে কর্মসূচি চালু করে এবং এই কর্মসূচিগুলি সরাসরি মানব উন্নয়নের সাথে জড়িত এবং উপকারভোগী যারা আছে, সুবিধাভোগী যারা আছে, সরাসরি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা এই সহযোগিতাটা পেয়ে থাকে, এগুলোকে সমাজসেবামূলক কার্যক্রম বলা হয়। তাহলে আমরা আজকের এই অনলাইন ক্লাসে দুটি বিষয়ের উপরে আলোকপাত করেছি। একটি হলো সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি, আর একটি হলো সোশ্যাল সার্ভিস বা সমাজসেবা। তাই সমাজ কল্যাণের বা সমাজকর্মীর শিক্ষার্থী হিসাবে আমরা সোশ্যাল সিকিউরিটি এবং সমাজসেবাকে অত্যন্ত গুরুত্বের সাথে পড়াশোনা করব এবং সমাজকর্মীর শিক্ষার্থী হিসেবে আমাদের অবশ্যই এই দুটি বিষয়ের কনসেপ্ট পরিষ্কার থাকা দরকার। অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি বলতে আমরা কী বুঝি এবং সোশ্যাল সার্ভিস বা সমাজসেবা বলতে আমরা কী বুঝি। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা জানতে পারলাম সোশ্যাল সিকিউরিটি কী এবং সমাজসেবা কী। আমরা এগুলোকে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা মিলিয়ে দেখব বাস্তবে বাংলাদেশের গ্রাম এবং শহরের মানুষগুলো কীভাবে সামাজিক নিরাপত্তা এবং সমাজসেবামূলক কর্মসূচির আওতাভুক্ত আছে। আমাদের দেশে এগুলো ব্যাপকভাবে চালু আছে। আশা করি তোমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।